হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল রানী লাইফস্টাইল। তোমরা দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছিল আমার বাবা, মা, মাসি, মেসো, দিদির ছেলে আর আমার জামাইবাবু হলো আমার মা। সবাই এখানে কথা বলছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো এই যে মা বসে বসে কথা বলছিল, মেসো বাবা ওদের কথা শুনছিল। এই যে বড়বাবুও কথা শুনছে। সৈকতের মাথায় হাত পড়েছে, মনে হচ্ছে কত টেনশন ওর মাথার মধ্যে। বাবা মেসো বসে গল্প করছিল, আমি একটুখানি ভিডিও করে নিলাম। এখানে আমি বাবার সাথে একটা রিলস করে নিলাম, শর্টসে তোমরা দেখতে পারবে। বাবার সাথে দুটো রিলস করেছি। বাবা এখানে হাসছিল। বাবা, মেসো আর সৈকত খেতে বসে পড়েছে অলরেডি। মাসি আর আমি এখানে দিচ্ছিলাম, আমি সব এনে এনে দিচ্ছিলাম, মাসি এখানে দিচ্ছে বাবাকে মেসোকে খেতে। দেখো ও আজকে ডিনারে ছিল কি চিলি চিকেন, ফ্রাইড রাইস, মাটন কষা আর মিষ্টি। দেখো এখানে বাবা মেসো খাচ্ছে সবাই। আমি একটু ভিডিও তুলে নিলাম, মাসিকে বললাম তুমি দাও। এই যে মেসো, ওই পাশে ব্ল্যাক শার্ট আমার মেসো, আর এদিকে স্কাই ব্লু কালারের যেই টি শার্ট পরে এটা হচ্ছে আমার বাবা, আর পাশেরটা হচ্ছে আমার দিদির ছেলে সৈকত, আর এই যে হচ্ছে আমার মাসি। আমাদের বিয়ের পরেই ফার্স্ট টাইম বাবা, মা, মাসি, মেসো আমাদের বাড়িতে আসলো। সেই লাস্ট এসেছিল আমাদের রিসেপশনের দিন, তারপরে আর এখনও 3 মাস তো হয়েই গেল বিয়ের, এখনও আসেনি। তাই আজকে এসেছে, মনের ভেতরে এত ভালো লাগছিল। আমাদের সৈকত আমার ফোনে একটু ভিডিও দেখছিল, কার্টুন দেখছিল ইউটিউব চালিয়ে। আমি ফোনটা নিয়ে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। ওর খাওয়ার তো বন্ধ হয়ে গেছে, খাওয়া মানে আর কি স্লো হয়ে গেছে। এখানে বাবার খাওয়া প্রায় কমপ্লিট। মাসি আর মা এখানে আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে, আমি একটু খেয়ে নিলাম। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে খাও। মনটা খারাপ লাগছে। মাসি স্মাইল। দেখো লিজা আমার জন্য মাছ ভাজা করেছে, অনেক বড় কাতলা মাছ। আমার মেসো পুরো হিরো, হিরো না বস। আমার বিয়াই আমার ভালো। এই আমি চুলকাটি ছবি নেব লাগে কি যেটু তোমাকে না মনে হচ্ছে টাকা টাকা মনে হচ্ছে চুল নিতে। আমার হিরো মেসো এখানে হেয়ার স্টাইল করছে ফোন দেখে দেখে। বাবু কোল্ড ড্রিঙ্কস এখন দেবো নাকি খেয়ে উঠে? বিআইবিয়ানদের ইয়ার্কি শুরু হয়ে গেছে। ওখানে মেসো, মামনি, মাসি, মা, বাবুরা সবাই খুব হাসাহাসি করছিল। ওরা যা করছিল আমার দেখে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে। এই যে মামনি আর মেসো দুজনে হ্যান্ডশেক করছে, আর ওই যে আমার মা, আর এক্ষুনি মাসিও যাবে। সবাই মিলে হাসতে হাসতে কালকে আমরা খুব মজা করেছি, সবাই একসাথে ছিলাম। দেখো এক্ষুনি চলেও যাবে, মনটা একটু খারাপও লাগছিল। হ্যাঁ ওরা খুব মজা করেছি আমরা। এখন কিছু ফটো তোলা হলো। বন্ধুরা কালকে আর কোনো ভিডিও করতে পারিনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকাল সকাল সমস্ত কাজ সেরে পুজো দিলাম। এইমাত্র পুজো দিয়ে এই আমার পাশের বাড়ির একটা দেওর এসেছে, দীপ। ও আমাকে খুব ভালোবাসে, বৌদি ভাই করে সবসময়। তো আর আমি একটু গল্প করলাম, তারপরে এই যে বড়বাবু আর আমি বেরিয়ে পড়লাম। এই যে বড়বাবু গেট থেকে গাড়ি বার করলো, আমরা এখন বেরোচ্ছি। খুব ধোয়া, পাশের বাড়ি কি একটা জানি ওখানে পোড়াচ্ছিল, তার জন্য ধোয়া। এই যে গাড়িতে উঠে পড়লাম, এখন বড়বাবু আর আমি বেরিয়ে পড়েছি, কিছু কেনাকাটা করার ছিল তাই। প্রায় আমরা শপটার সামনে চলেই এসেছিলাম। এখন আমরা গাড়ি থেকে নামবো, নেমে এখন ভেতরে যাব। ভেতরে যেয়ে দেখবো কি কি পছন্দ হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন দেখছি যে দাদা, বাবা, মেসো সবার জন্য কিছু শার্ট, টি শার্ট এগুলো দেখছিলাম, সাথে ওরও কিছু পছন্দ হয়ে গেল। ও কিছু প্যান্ট কিনলো, টি শার্ট কিনলো, শার্ট কিনলো। দেখো এখান থেকে এগুলো আমার কিছু পছন্দ হচ্ছিল না, তারপরে ওখান থেকে আরও দেখাতে বললাম ভাইটাকে, ও দেখালো। এখন সোজা চলে আসলাম আমরা কিছু কুর্তির, মানে নিচের কাউন্টারটাতে কিছু কুর্তি দেখাচ্ছিল দিদিভাই আমাকে। দিদিভাই খুব ভালো, যখনই যাব
মানে ব্যবহার এত ভালো, যখনই যাব আমাকে সবথেকে ভালো ভালো কালেকশানগুলোই দেখায়। হ্যাঁ দেখো, তো আমি বলছিলাম যে এই সেম কুর্তি আমি নিয়ে গেছি আগে, আমাকে অন্য কিছু দেখাও। এগুলো আমি কিছুই নিইনি, এখান থেকে আমি জাস্ট বোনের জন্য একটা কুর্তি নিয়েছি, ও আমাকে অনেকবার বলেছিল নেওয়ার জন্য, আমি নিইনি। এই যে দেখো, এই যে যে বেবি পিঙ্ক কালারের এই কুর্তিটা নিয়েছি বোনের জন্য। মাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে ড্রেসটা কোনোরকম চেঞ্জ করেই বসে পড়েছি। বাবা ভীষণ গরম, বাবা গরমে অবস্থা খারাপ একদম, বাইরে তো বেরোনো যাচ্ছে না, এত রোদ আর এত গরম, ঘেমে পুরো চিপচিপে হয়েছিলাম এতক্ষণ ধরে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।